ইরান যুদ্ধ নিয়ে আমেরিকার ভেতরেই শুরু হয়েছে বড় ধরনের ভাঙ্গন। মার্কিন যুদ্ধবিরোধী প্রধানের পদত্যাগে সামনে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ। ইসরায়েলের চাপে পড়ে এক অন্তহীন যুদ্ধে জড়িয়েছে ওয়াশিংটন। প্রশ্ন উঠছে, এই যুদ্ধ কি আদৌ আমেরিকার নাকি অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন? আমেরিকার ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধান জো কেন্ট পদত্যাগ করেছেন সরাসরি ইরান যুদ্ধের প্রতিবাদে। তার মতে ইরান আমেরিকার জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না, তবুও যুদ্ধে জড়িয়েছে ওয়াশিংটন। একজন সাবেক সামরিক কর্মকর্তা ও গোয়েন্দা বিশ্লেষকের এই বক্তব্য কেবল ব্যক্তিগত মত নয়, এটি এখন আমেরিকার ভেতরের এক বড় বাস্তবতার প্রতিফলন। জো কেন্ট আরও বিস্ফোরক অভিযোগ করেছেন, এই যুদ্ধ শুরু হয়েছে ইসরায়েল এবং তাদের শক্তিশালী আমেরিকান লবির চাপে। অর্থাৎ সিদ্ধান্তটি পুরোপুরি ওয়াশিংটনের নয়, বরং বাইরের প্রভাবেই আমেরিকাকে যুদ্ধে নামানো হয়েছে। The sheer volume of known and suspected terrorists that are in বিশ্লেষকরা বলছেন, এই অভিযোগ নতুন নয়। 2003 সালে ইরাক যুদ্ধের সময়ও ভুল তথ্য দিয়ে আমেরিকাকে যুদ্ধে ঠেলে দেওয়া হয়েছিল। আজ ইতিহাস যেন আবার নিজেকে পুনরাবৃত্তি করছে। এই যুদ্ধের পেছনে যে যুক্তি দেয়া হচ্ছে, ইরান নাকি পারমাণবিক অস্ত্র তৈরি করছে, তবে অভিযোগটি বারবার অস্বীকার করছে তেহরান। তাহলে প্রশ্ন উঠছে, এটি কি সত্যি প্রতিরোধমূলক হামলা নাকি এটি একটি পরিকল্পিত রেজিম চেঞ্জ অপারেশন? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যুদ্ধ কি আমেরিকার জনগণ চায়? উত্তর ক্রমশ স্পষ্ট হচ্ছে না। মার্কিন রাজনীতির ভেতরে এমনকি ট্রাম্পের নিজের প্রশাসনের মধ্যেই দেখা যাচ্ছে তীব্র মতবিরোধ। জো কেন্টের পদত্যাগ সেই অসন্তোষেরই প্রকাশ। বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী ছাড়া এই যুদ্ধের পক্ষে শক্ত অবস্থান নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম, জনমত জরিপ এবং রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে অনেক আমেরিকানই আরেকটি দীর্ঘমেয়াদী যুদ্ধ চায় না। ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞতা এখনো তাজা। হাজার হাজার প্রাণহানি, ট্রিলিয়ন ডলারের ক্ষতি, সেই স্মৃতি থেকে বের হতে পারেনি আমেরিকা। এই প্রেক্ষাপটে ইরান যুদ্ধকে অনেকেই দেখছেন একটি অপ্রয়োজনীয়, ঝুঁকিপূর্ণ এবং চাপিয়ে দেওয়া সংঘাত হিসেবে। অন্যদিকে ইরান দেখাচ্ছে ভিন্ন চিত্র। পাল্টা হামলা, আঞ্চলিক প্রতিরোধ এবং কৌশলগত অবস্থান, সব মিলিয়ে তেহরান স্পষ্ট বার্তা দিচ্ছে তারা ভেঙে পড়েনি, বরং এই সংঘাত বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ তৈরি করছে। ইরান যুদ্ধ এখন শুধু মধ্যপ্রাচ্যের সংঘাত নয়, এটি হয়ে উঠছে আমেরিকার ভেতরের সংকটের প্রতিচ্ছবি। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।